আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সত্যি তোমার শরীরের বিভিন্ন জায়গায় যে স্তরে স্তরে লেয়ারে লেয়ারে চর্বি জমেছে, যেগুলোর জন্য তুমি আজকাল মনে করছো তোমাকে দেখতে আর একদম ভালো লাগছে না, যে কোনো পোশাকে তুমি প্রচন্ড অস্বচ্ছন্দ বোধ করছো, কনফিডেন্স হারিয়ে ফেলছো, নিজের প্রতি আস্তে আস্তে কেমন যেন একটা তেতো ভাব জন্মাচ্ছে তোমার মনে, আয়নায় দেখলে আর আগের মতন মনে হয় না, বা তোমার বাড়তে থাকা ওয়েটটা নিয়ে তুমি ভীষণ চিন্তিত, আগের যে চেহারাটা তোমার ছিল তুমি সেটা মনে প্রাণে চাও আবার ফিরে পেতে, অনেস্টলি বলো তো তুমি কি সত্যি এগুলো ঠিক করতে চাও, নাকি এগুলো নিয়ে তুমি শুধু ডিস্টার্ব, তুমি শুধু চিন্তা ভাবনার পর্যায়েই আছো, মাসের পর মাস ধরে বা বছরের পর বছর ধরে তুমি ভেবেই চলেছো যে কিছু একটা করতে হবে, কিন্তু করা আর হয়ে উঠছে না। কারণ আমরা যখন ডিস্টার্বড থাকি, আমরা যখন শুধু চিন্তা ভাবনার পর্যায়ে থাকি, তখন আমরা কি করি, আমরা ভিডিও দেখি, রিলস দেখি, সেগুলোকে সেভ করি, ওয়াচ ফর লেটার করি, কিন্তু সেই লেটারটা আর কখনো আসে না, কারণ আমরা ভাবতেই থাকি। আমরা কিন্তু তখনও অবধি প্রকৃত অর্থে চাইছি না নিজেকে বদলাতে, কারণ যখন থেকে তোমার মধ্যে এই সচেতনতাটা আসবে, তুমি কিন্তু তখন গাদা গাদা ভিডিও না দেখে বা রিল সেভ না করে, যেগুলো দেখেছো অলরেডি বা যেগুলো জেনেছো সেগুলোকে অ্যাপ্লাই করা শুরু করবে, সেগুলোকে এক্সিকিউট করবে। তাহলে আগে এটা ডিসাইড করো যে তুমি শুধু দেখার জন্য দেখছো, নাকি তুমি সত্যি অর্থে নিজেকে বদলাতে চাও। কারণ যদি চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য প্রচন্ড হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা দুর্দান্ত, খুব ইজি, খুব সিম্পল, খুব ইজিলি অ্যাভেলেবল একটা জিনিসের কথা, যেটা দিয়ে খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ড্রিঙ্ক বানিয়ে সেটা আমার বলে দেওয়া মেথড অনুযায়ী খেয়ে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের বাড়তে থাকা ওয়েট কমাতে পারবে, তোমাদের শরীরের বিভিন্ন অংশে যে যে ফ্যাট জমেছে যেটাকে তুমি কন্ট্রোলে আনতে পারছো না সেটা কমবে, তোমার ক্রেভিং কমবে, অর্থাৎ বারবার খিদে পায়, মিষ্টি খেতে ইচ্ছা করে, এগুলোর থেকে রেহাই পাবে, এবং যেটা সব থেকে বড় প্রবলেম, যে আমাদের এক্সারসাইজ করতে ইচ্ছা করে না। এক্সারসাইজ করার নাম শুনলেই আমরা অলরেডি যেন ক্লান্ত হয়ে পড়ি। তোমাকে এক্সারসাইজ করার জন্য একটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে, একটা ইনস্ট্যান্ট কিক দেবে, যার ফলে তুমি ওয়ার্কআউট করবে এবং ভালোভাবেই করবে। তাহলে আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, এটা তোমার জন্য ভীষণ হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস এবং ফ্যাট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা সাধারণ উপাদানের কথা, একটা ইনগ্রিডিয়েন্টের কথা, যেটা তোমার ওয়েট লস জার্নিটাকে, তোমার ফ্যাট লস জার্নিটাকে অনেক বেশি ফাস্টার করবে, অনেক বেশি স্মুথ করবে এবং অনেকটা লেস পেইনফুল করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু সবার জন্য নয়। তাই কারা খাবে আর কারা খাবে না, কখন খাবে, কিভাবে খাবে, কতবার খাবে, এই সমস্ত ডিটেলগুলো কিন্তু খুব মন দিয়ে জানতে হবে, তবেই কিন্তু এটা প্রকৃত অর্থে কাজ করবে। আর যদি আমার বলে দেওয়া উপায়ের বাইরে গিয়ে তোমরা এটা নাও, তাহলে কিন্তু এটা ফ্যাট লস করার জায়গায় তোমাকে ফ্যাট গেইন করিয়ে দেবে। তাই বি ভেরি কেয়ারফুল আর মন দিয়ে দেখো। আচ্ছা, তাহলে এবার জানা যাক যে সেই জিনিসটা কি। জিনিসটা হচ্ছে কফি। হ্যাঁ, তবে এ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, যে আমরা মনে করি যে কফি নিলেই আমাদের ফ্যাট গলে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। কফি কি করবে, তোমার শরীরটাকে ফ্যাট বার্ন করার জন্য প্রস্তুত করবে, তোমাকে রেডি করবে ফ্যাট গলানোর জন্য। ঠিক আছে, কিভাবে? এটা আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, তার ফলে শরীর একটু বেশি ক্যালোরি বার্ন করতে পারে। সেকেন্ডলি, তোমাকে এক্সারসাইজ করার জন্য বা যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য তোমাকে দারুণ একটা ইনস্ট্যান্ট কিক দেয়, যার ফলে তোমার শরীরে যে আলসেমিটা আছে, ল্যাথার্জিটা আছে, সেটা একদম নষ্ট হয়ে যাবে এবং তুমি খুব অ্যাক্টিভ, খুব ফ্রেশ ফিল করবে, যার ফলে কি করবে, তুমি কিছু না কিছু অ্যাক্টিভিটি অবশ্যই করতে পারবে। ওকে, এবার এটা আমাদের কেন ফ্যাট লসে সাহায্য করে সেটা জানা দরকার। তো কফি মূলত 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে তোমার অ্যাপেটাইট কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের যে বারবার খিদে পায়, খুব ঘন ঘন মিষ্টি খেতে ইচ্ছা করে, সুইট ক্রেভিং হয়, এগুলোকে কমিয়ে দেয়। ঠিক আছে, যার ফলে কি হয়, ঘন ঘন খিদে পাওয়ার যে প্রবণতা সেটা কমে যায়। সেকেন্ডলি হচ্ছে আমাদের এনার্জি বাড়ায়, যার ফলে কি হয়, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মহিলারা এটা বলে থাকি, স্পেশালি একটা বয়সের পরে, যে ব্যায়াম করতে আমার একদম ভাল লাগে না, হাত পা নাড়াতেই ইচ্ছা করে না, বা হাঁটতে যেতেও খুব একটা ভাল লাগে না। তো যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব বেশি, এবং আমি জানি যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি যদি যে কোনো অ্যাক্টিভিটি করার আগে 30 থেকে 45 মিনিট আগে জাস্ট 1 কাপ কফি নাও, তাহলে কিন্তু তোমার সেই মানসিকতাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং তুমি খুব এনার্জেটিক এবং ফ্রেশ ফিল করবে। রাইট? 3 নম্বরটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং, অ্যামেজিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ফ্যাট অক্সিডেশন বাড়ায় কফি। অর্থাৎ এক্সারসাইজ করার সময় বা যে কোনো অ্যাক্টিভিটি করার সময় তোমার শরীর কার্বোহাইড্রেটের বদলে তোমার শরীরে যে স্টোরড ফ্যাট আছে সেটাকে ইউজ করতে শুরু করে। তাহলে বুঝতেই পারছো যে ফ্যাট লসের জন্য এটা কতটা বেনিফিশিয়াল, কতটা উপকারী। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, বসে বসে যদি তুমি এই ড্রিঙ্ক নাও,
অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো এক্সারসাইজ করছো না, কোনো নড়াচড়া নেই, তাহলে কিন্তু এটা একদমই কাজ করবে না, একদম বিফলে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই ড্রিঙ্কটা নেওয়ার পাশাপাশি রেগুলার কোনো না কোনো এক্সারসাইজ করো বা নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করো এবং কনসিস্টেন্টলি প্রত্যেক দিন করো এবং তার সাথে একটা প্রপার ক্যালোরি ডেফিসিট ডায়েট নাও, তাহলে কিন্তু এটা একটা অ্যামেজিং রেজাল্ট দেবে, সেটাও খুব অল্প সময়ের মধ্যে, ট্রাস্ট মি। তো এবার আগে জেনে নিই যে এটা বানাতে কিভাবে হবে, কারণ তুমি যদি এটা ভুলভাল ভাবে বানাও, বেশি কিছু করতে যাও ভালো করার জন্য, তাহলে কিন্তু এটা ফ্যাট লস ড্রিঙ্কের জায়গায় ফ্যাট গেইনিং ড্রিঙ্ক হয়ে যাবে। সো লিসেন টু মি কেয়ারফুলি। 1 কাপ গরম জল নেবে এবং তার মধ্যে হাফ থেকে 1 চা চামচ ব্ল্যাক কফি পাউডার অ্যাড করবে এবং সেটাকে ভালোভাবে স্পুন দিয়ে মিশিয়ে নেবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। এতটাই সিম্পল, রাইট? এর মধ্যে তুমি আর কোনো কিছু অ্যাড করবে না, মিনস নাথিং। চিনি দেবে না, দুধ দেবে না, কোনো রকম ক্রিম বা হানি বা জ্যাগারি কোনো কিছু অ্যাড করবে না। অ্যাজ ইট ইজ এইভাবেই তোমাকে এটা সিপ সিপ করে খেতে হবে যদি তুমি এটার থেকে সত্যি সত্যি ফ্যাট লস রেজাল্ট পেতে চাও। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যখন ইনস্ট্যান্ট কফি কিনবে তখন ইনগ্রিডিয়েন্টটা, পেছনে যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট থাকে সেটা অবশ্যই চেক করবে, কারণ তাতে যেন কোনো অ্যাডেড সুগার না থাকে। ব্যাস, অ্যাডেড সুগার থাকলেই কিন্তু হয়ে গেল, রাইট? আর সেকেন্ডলি, যারা ফিল্টার কফি খাও বা ব্রিউড কফি খাও তাহলে তো আরও ভালো হয়। আর একটা কথা অবশ্যই জানবে যে ব্ল্যাক কফির টেস্ট কিন্তু বেশ বিটার হয়, বেশ তেতো হয়। তো সেই স্বাদটাকে ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য প্লিজ দয়া করে কোনো কিছু অ্যাড করো না, তাহলে কিন্তু এর থেকে আর রেজাল্ট পাওয়ার কোনো আশা রাখতে পারবে না। আচ্ছা, আমি কোন কফিটা রিসেন্টলি ইউজ করছি, এটা কিন্তু একদম পেইড প্রমোশন কিছু নয়, হ্যাঁ। রিসেন্টলি এটা ডিসকভার করেছি অনলাইনে, বেশ ভালো লাগছে, বেশ স্ট্রং, আর অ্যারোমাটাও বেশ ভালো। তো এটা ইউজ করছি, কন্টিনেন্টাল নামে একটা ব্র্যান্ডের, এটা আমি ইউজ করি। আর আদারওয়াইজ আমার মাঝে মধ্যে যখন ইচ্ছা করে নেসক্যাফে খেতে, আমি এরকম পাউচ নিয়ে আসি, তো এটাও ইউজ করি। তো তোমরা, এটা তো পৃথিবীর সব প্রান্তে অ্যাভেলেবেল, তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। তোমরা ছোট সাইজেও ইউজ করতে পারো, এরকম বড় কিনে নিতে পারো। তো আমি এটা ইউজ করছি। এখন মাইকটা নিতেই ভুলে গেছি, এখন আমি বানাচ্ছি ব্ল্যাক কফিটা। তো আমার জল গরম হয়ে গেছে, আমি এবার জলটা জাস্ট কাপে নিয়ে নেব। আর অ্যাড করে দেবো আমার কফি। এ দেখো, এরকম জাস্ট 1 টিস্পুন মতন কফি নিলাম আর জলে দিয়ে দিলাম। তো আমি আরেকটু অ্যাড করবো, কারণ আমি খুব স্ট্রং কফি খাই, তো আর বহু বছর ধরে খাচ্ছি, সো আমার হ্যাবিট হয়ে গেছে। তো এই হচ্ছে, বানানো হয়ে গেল। এটাকে জাস্ট স্টার করে নেব, জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে রেডি হয়ে গেল আমাদের দারুণ একটা ড্রিঙ্ক, যেটা নানান দিক থেকে তোমাকে হেল্প করবে ভালো থাকতে। এবার জানা যাক যেটা কখন নিলে সব থেকে ভালো কাজ করবে। দেখো, যে কোনো অ্যাক্টিভিটি করার আগে, সেটা তুমি হয়তো ওয়াক করতে যাও বা রেগুলার কোনো এক্সারসাইজ রুটিন ফলো করো, হোয়াট এভার, সেটা করার জাস্ট আধ ঘন্টা আগে বা 45 মিনিট আগে তুমি এরকম 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে নেবে, ঠিক আছে? দেখবে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবে, এবং তুমি যেরকম ভাবে ওয়ার্কআউট করো, ঘষে 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 ঘষে, মানে একদম ইচ্ছা করে না তাও করছো, সেই ভাবটাই পুরো কেটে যাবে। খুব এনার্জেটিক লাগবে তোমার, তুমি খুব ভালোভাবে সেটা শেষ করতে পারবে। আর সেকেন্ডলি, তোমরা আর একটা সময় নিতে পারো, সেটা হচ্ছে ব্রেকফাস্টের পরে, মানে মিড মর্নিং যে টাইমটা, সেই সময় নিতে পারো। এবার হচ্ছে কখন একদম নেবে না, আফটার সানসেট কফি প্লিজ নিও না, ঠিক আছে? কারণ আছে, সেটা আমি পরে ডিসকাস করছি। সেকেন্ডলি, দিনে 2 কাপের বেশি কফি একদমই নেবে না। আর থার্ডলি হচ্ছে, খালি পেটে প্রত্যেকদিন সকালবেলা নিয়ম করে কফি নেওয়াটা বন্ধ করতে হবে। দিনে 1 কাপ, ম্যাক্সিমাম 2 কাপ যথেষ্ট। কারণ ফ্যাট লস মানে কিন্তু ওভারডোজ নয়, ফ্যাট লস মানে ব্যালেন্স করতে শেখা। এবার হচ্ছে, কারা এটা কমপ্লিটলি অ্যাভয়েড করবে। তো এটা তারা নেবে না যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, যাদের অ্যাংজাইটি আছে, যাদের হার্ট প্যালপিটেশনসের প্রবলেম আছে, যাদের আনকন্ট্রোলড বিপি আছে, আর যাদের স্লিপ প্রবলেম আছে, তারা কিন্তু একদম এটাকে অ্যাভয়েড করবে, কারণ তাহলে কফি তোমার জন্য নয়। আর যদি ধরো তুমি রিসেন্টলি শুরু করেছো, আগে কখনো কফি নাওনি, তাহলে তুমি তো জানবে না যে তোমার কফি চলবে কি চলবে না। সেক্ষেত্রে তুমি 2-3 দিন নেওয়ার পরে যদি দেখো যে কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমার খুব নার্ভাস লাগছে, খুব একটা অস্বস্তি হচ্ছে, আর হাত কাঁপছে, বা ঠিক আছে রাত্রিবেলা ঘুমে প্রবলেম হচ্ছে, বারবার ঘুমটা ডিস্টার্ব হচ্ছে, তাহলে কিন্তু কফিটা বন্ধ করে দিতে হবে, ডিসকন্টিনিউ করে দিতে হবে। কারণ হেলদি হতে গিয়ে কিন্তু শরীরকে এরকম কষ্ট দিলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে কফির এই ড্রিঙ্কটা বেস্ট কাজ কিভাবে করবে তোমার শরীরে, কি করলে তুমি বেস্ট রেজাল্ট পাবে। দেখো, প্রথমটাই হচ্ছে ক্যালোরি ডেফিসিট, অর্থাৎ তোমার যতটা খাওয়ার শরীরে প্রয়োজন, তোমাকে তার থেকে খাওয়া কমাতে হবে, পরিমাণ কমাতে হবে, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে, তোমাকে যে কোনো রকমের একটা অ্যাক্টিভিটি প্রত্যেক দিন কনসিস্টেন্টলি 30 থেকে 40 মিনিটের একটা অ্যাক্টিভিটি কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ ইট ওয়ন্ট ওয়ার্ক।
থার্ডলি হচ্ছে তোমাকে সাফিসিয়েন্ট ঘুমাতে হবে, অর্থাৎ রাত্রিবেলা একটানা ঘুমটা যেন হয় সেটা খেয়াল লক্ষ্য রাখতে হবে, তবেই এটা কাজ করবে। আর ঘরের ফ্রেশ সিম্পল খাবার সেটা কিন্তু তোমাকে নিয়ম করে খেতে হবে, ঠিক আছে? বাইরের খাওয়া, তেলে ভাজা, এই চিনি ময়দা এগুলোর থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই কথাগুলো অবশ্যই মেনটেন করতে হবে, তবেই কিন্তু এটা দারুণ কাজ করবে। এটা কিন্তু ইটসেলফ তোমার ফ্যাট বার্ন করবে না, তুমি যদি এই জিনিসগুলোকে মেনটেন করো তবেই কিন্তু এটা তোমাকে সাপোর্ট করবে ফ্যাট বার্ন করতে তাড়াতাড়ি এবং খুব ইজিলি হবে জিনিসটা। অনেক মহিলাকেই দেখেছি তারা নিজের শরীরকে খুব দোষারোপ করেন, অর্থাৎ হ্যাঁ আমার শরীরে কিছু স্যুট করে না, আমার দ্বারা হয় না, আমি পারি না। সত্যি কথা বলতে গেলে দোষটা কিন্তু তোমার শরীরের নয়, শরীর শুধু একটু কেয়ার চায় আর একটু ধৈর্য চায়, একটু পেশেন্স চায়। অর্থাৎ শর্টকাটস কিন্তু তোমাকে শর্ট রেজাল্টই দেবে, কিন্তু তুমি যদি কোনো কিছু লং টার্মের জন্য পেতে চাও, অর্থাৎ চাও সেই জিনিসটা তোমার সাথে থাকুক, তাহলে কিন্তু তোমাকে কনসিস্টেন্ট হতে হবে একটা ব্যালেন্সড লাইফস্টাইলে। ওকে, তাহলে এই ছিল আজকের সুন্দর ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা তোমাকে ওয়েট লস করতে, ফ্যাট লস করতে ভীষণভাবে হেল্প করবে, সাপোর্ট করবে, যদি তুমি আমার বাকি কথাগুলোকে মাথায় রেখে সেগুলো পালন করো এবং তার সঙ্গে এটা যেরকম বললাম সেরকম ভাবে নিতে থাকো। তাহলে তুমি নিজে চেহারা দেখে কিছুদিন পরে একদম আমেজড হয়ে যাবে, চমকে যাবে যে এত সুন্দর রেজাল্ট পাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।